আমরা প্রিজন ভ্যানের মধ্যে রয়েছি। প্রিজন ভ্যানের পুলিশ আমাদেরকে নিরস্ত্র অসহায় অবস্থাতে অ্যারেস্ট করেছে এবং এমন অনেক পুলিশ তাদের ইউনিফর্ম বিহীন পুলিশ, তাদেরকে পুলিশ বলা যাবে না, ইউনিফর্ম বিহীন লোক যারা টেনে এইভাবে আমাদেরকে হেঁচড়ে তুলেছে, আমাদেরকে নিরস্ত্র অবস্থায় প্রিজন ভ্যান বলা যাবে না, এটাকে ভাড়া করা বাসে তুলেছে। এইভাবে দেখুন এতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা কি করছিল, শান্তিপূর্ণভাবে মিছিল করছিল, শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল নির্দিষ্ট জায়গায় তাদেরকে মাননীয় হস্তক্ষেপ চাওয়ার জন্য, অনুরোধ করার জন্য তারা এগোচ্ছিল। গণতান্ত্রিক দেশ বলা হচ্ছে, গণতান্ত্রিক সমাজ বলা হচ্ছে, সেই গণতান্ত্রিক অধিকারের জন্য তারা কিন্তু এগোচ্ছিল, রাস্তায় হাঁটছিল। সেই গণতান্ত্রিক অধিকারটি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, নিরস্ত্র অবস্থাতে তোলা হয়েছে, শিক্ষক শিক্ষিকাদেরকে টেনে হেঁচড়ে তোলা হয়েছে। এবং যারা ইউনিফর্ম বিহীন অবস্থায়, এরাই নাকি আইনের রক্ষক। কোন আইন তারা মেনেছে? নিরস্ত্র অবস্থাতে একদম আমাদেরকে তোলা হয়েছে এভাবে, তারা ইউনিফর্ম বিহীন অবস্থায় তুলেছে। এরাই নাকি আইন রক্ষা করে, এরা আইন জানে, এই হচ্ছে এদের পরিচয় যে এরা আইন জানে। ইউনিফর্ম পরে আসেনি, কোন রকম ইউনিফর্ম নেই, পুলিশের লোক নেই, তারা টেনে টেনে আমাদেরকে এভাবে প্রিজন ভ্যান তুলেছে। আমরা প্রিজন ভ্যানে এভাবে চলেছি, নিয়ে যাওয়া হচ্ছে ভাঙড় থানার দিকে। এর থেকে লজ্জা এর থেকে আর কিছু নেই। এরপরে আমাদেরকে যখন আর পারেনি রাস্তায় থামাতে, ওয়াই চ্যানেল থেকে তুলতে গেছে, নির্লজ্জ বেহায়ের মতো এদের অবস্থা। আমরা তো শিক্ষক শিক্ষিকা, সমাজ গড়ার কারিগর, এই নির্লজ্জ বেহায়া পুলিশকেও তো কোনো শিক্ষক শিক্ষিকা তৈরি করেছিলেন। তো সেই শিক্ষক শিক্ষিকারা যে কি মান থাকলো সমাজে, তারা লজ্জিত যে এইরকম স্টুডেন্ট তৈরি করেছে। এর থেকে লজ্জার আর কিছু নেই। হচ্ছে পুলিশ কর্মীরা, দেখুন আপনারা দেখতে পাবেন এদের এই অবস্থা। পুলিশ কর্মীদের বলতেও লজ্জা যে এরকম কোন শিক্ষক এদেরকে তৈরি করেছে, যারা নিরস্ত্র শিক্ষক শিক্ষিকাদের উপরে এরকম ভাবে লাঠি চার্জ করে তাদের টেনে হেঁচড়ে বিনা ইউনিফর্ম অবস্থাতে এরকম ভাবে বাসে চাপিয়ে নিয়ে যাচ্ছে। পরবর্তী সমাজ, পরবর্তী ছাত্রছাত্রীরা, পরবর্তী প্রজন্ম কি শিক্ষা পাবে বুঝে নিন এদের কাছ থেকে। এই চাকরি পুলিশের চাকরিতে তারা আসবে। আমরা শান্তিপূর্ণ ম্যাডামের সাথে কথা বলবো বলে আমরা জমায়েত হয়েছিলাম, যে আমাদের একটা মিছিল বার করে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে জানি না কেন আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমার সাথে বেশ কিছু আমাদের আরও শিক্ষকরা আছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো পর্যন্ত আমাদেরকে বলেনি যে কোথায় নিয়ে যাচ্ছে। যেটা সত্যি সেটা সত্যি, এটা হচ্ছে যে দুর্নীতিবাজদেরকে বাদ দিতে হবে, এবং যারা যোগ্য তাদের জন্য সরকারকে উপযুক্ত তথ্য জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। এটা যতদিন না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে, আর যেখানে নিয়ে যাবে সেখানেই আমরা একই কথা বলে যাবো। আমরা কারা? We want segregation. We demand segregation. এই মুহূর্তে শিক্ষকদের কিন্তু পুলিশের গাড়িতে তোলা হয়েছে এবং তাদেরকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই কিন্তু শিক্ষকরা জানিয়েছে।